গাড়িতে বসেছিলাম, ঠান্ডা লাগছিল, আর এখন বেরিয়ে কি ঠান্ডা লাগছে। बहुत ज्यादा ठंडी है, ठंड है। Oh my God, कितना ठंड है यहाँ। এত ঠান্ডা কেন এখানে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দার্জিলিংয়ে 23 তারিখ আমরা কিন্তু এই জায়গাটাও আমরা ভিজিট করেছিলাম। তো এই অসাধারণ একটা জায়গা, কিন্তু এত ঠান্ডা, মানে তোমরা বুঝতে পারছো, আমি মানে লিটারেলি গান করে ফেলছি। মানে আমার অনেক সময় হয়, মানে বেশি ঠান্ডা বেশি গরমে আমার এই গান একটু বেশিই বেরিয়ে যায়। তো এই যে বাতাসিয়া লুপে চলে এসেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে একটা সুন্দর হাসির জিনিস ঘটে গেছে। এই জায়গাতে ফটো ক্লিক করার জন্য কিংবা ভিডিও ক্লিক করার জন্যে মানে এতটা লাইন পড়ে গেছে। আমার পেছনে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে। আমি যেমন কিছু জনের পেছনে দাঁড়িয়েছিলাম একটা ফ্যামিলির পরে, তারপরে আমার লাইন, তারপরে আমার পরেও অনেকে দাঁড়িয়েছে। আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। মানে কি গাছ এটা ঠিক জানি না, নাম না জানা একটা সুন্দর গাছ। অ্যাকচুয়ালি না, দার্জিলিংয়ের পাইন গাছ, আর তারপরে পাইন গাছ মানে বুঝতে পারছো আমি কোন গাছের কথা বলছি। ওই যে ক্রিসমাস ট্রি বালা যে গাছগুলো হয়, ওই গাছগুলো এত সুন্দর। ওটা আমার মানে ভালোবাসা হয়ে গেছে ওই গাছের প্রতি। এত সুন্দর গাছ, এত সুন্দর গাছ। তো চলো, অনেক রং ঢং করছি, ভিডিও করছি, ফটো তুলছি। মানে এটাই আমাদের লাস্ট ঘোরার জায়গা ছিল। বাতাসি লুপ দেখার পরে, বাতাসিয়া লুপ দেখার পরে আমরা আর একটা অন্য জায়গায় গিয়েছিলাম। তো চলো সেই জায়গাটা যাওয়া যাক। তো এটা হলো আমাদের লাস্ট জায়গা ঘোরার। মনেস্ট্রি এসেছি। মনেস্ট্রি মানে অনেকেই জানো, এটা মঠ বা আশ্রম বলে থাকি আমরা। তো এই আশ্রমে দেখেছিলাম যে বাচ্চা থেকে বড়রা সবাই রয়েছে। ওদের মাথাটা ন্যাড়া থাকে না, হ্যাঁ মাথাটা ন্যাড়া থাকে, আর হচ্ছে সে খয়েরি কালারের একটা ড্রেস পরে থাকে ওরা। তো চলো দেখতে থাকি কেমন এই মনেস্ট্রিটা। 4:30 আই থিঙ্ক বাজছে। আমাদের তো প্রচুর বাতাস দিচ্ছে, বললে ঠান্ডা লাগছে না। তো চলো দেখো, এটা উঁচু, এখানে বিভিন্ন রকমের আই থিঙ্ক শপ রয়েছে। দাঁড়াও, একসঙ্গে যাবো। সামটেন চলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। बहुत सारे दुकान है। মঠগুলোতে কী হয়, জুতো খুলে ঢুকতে হয়। বাজাও। ওয়াও, এখানে বিক্রি করা যায় জানো, এই আগরবাতি আছে। ও কিছু বলছে না, তো এটা তুলে নিলাম। বাজাতে বোতাম এই কিছু কিনবো। হ্যাঁ, ডিনারে ছিল আমাদের সোয়া চিলি, যেটা খেতে ছিল দুর্দান্ত। আর এক ধরনের ওরা স্যালাড দিয়েছিল, মানে ওই হোমস্টের দিদিটা নাকি অসাধারণ রান্না করে। এই স্যালাডটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ উচ্ছে রয়েছে, এত সুন্দর টেস্টি। আমি তো রেসিপি জেনেও এসেছি। আর এটা হচ্ছে বিম কড়াই ভাজা, আর এখানে গরম গরম রুটি। তো চলো তাড়াতাড়ি খেয়ে। তো
তো আজকে এটা আমরা হচ্ছে কিন্তু আমাদের অন্য room। একটা জায়গায় চলে যাব। এটা ছিল 24 তারিখের ভিডিও, তো অন্য জায়গায় চলে যাব। তার ভিউটা আগে সরো, ভাবছি তোমাদেরকে একবার রুম ট্যুরটা দিয়েই যায়। আর আমাদের পুরো দেখাচ্ছে এই হোমস্টে ভিউটা এখান থেকে। মানে কবিরালয় ভিডিওর হোমস্টে উপর উঠি, ব্যাপারে তোমাদের কিছু দেখো বলবো। এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায়। এপাশে কাঞ্চনজঙ্ঘাটা রয়েছে। আজকে মেঘলা করেছে আই থিঙ্ক, ওই জন্য দেখা যাচ্ছে না। তো আজকে আমরা এই নিচের ঘরটাতে চলে যাব। তাই দেখো, যাওয়ার আগে তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে যাচ্ছি। এমনি চারিদিকের কবিরালয় হোমস্টেটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন। বাইরে যাই এখন। সোনা চলে এসো, বাইরে যাবো। নিয়ে আসো দুটো দুটো করে, দুটো দুটো করে নিয়ে আসো। এই যে এপাশে রুম রয়েছে, এই যে আমরা যে একটা রুমে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এপাশে এই যে একটা রুম রয়েছে। আর ওটা হচ্ছে এই যে এটা, এই পাশে একটা রুম রয়েছে। এই যে পুরো জায়গাটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো। দেখো পুরো সারিবদ্ধভাবে ফুল দিয়ে সাজানো। এই গাছগুলো কেউ নাম জেনে থাকলে বলো প্লিজ। পুরো ব্যালকনিটা জুড়ে ফুল দিয়ে সাজানো। পুরো আমি প্রথম থেকে দেখাচ্ছি, পুরো একদম গেট থেকে ঢোকা থেকে কোথা থেকে স্টার্ট হচ্ছে জায়গাটা। সে ওয়েলকাম টু কবিরালয় হোমস্টে, নিজের হাতে সাজানো এনাদের বাগান। আর এই হচ্ছে জায়গা। তো চলো দেখো কত সুন্দর, যেন মনে হচ্ছে একটা স্টিমার বা বোটের মতো লাগছে। আর এগুলো দেখো পুরো গাছ লাগানো এনাদের। তো চলো এন্ট্রি করি আমরা। দেখো শুধু গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। এনারা গাছ ভীষণ পছন্দ করেন। চলো এই দেখো, উপর থেকে পুরো এনাদের পুরো এই যে দৃশ্যমানাটা দেখাচ্ছে তোমাদের, পুরো এতটা এই যে এই লাইনটা অবধি এনাদের। তো চলো ভেতরে ঢোকা যায়। এই দেখো সুন্দর কত ফল হয়েছে, দেখছো চেরি ফল নাকি। তো চলো ভেতরে ঢোকা যাক এবারে আমরা। ও যা, ও নিচে নামবে না। चारदिके एपाशेও गाछ एपाशेও गाछ। हाँ हम अपने बेटे को बोल रहे हैं कि हम लोग चले जा रहे हैं दार्जिलिंग से। बोल रहे हैं हम नहीं जाएंगे। उसको बहुत अच्छा लगा। गुड मॉर्निंग। আসো रङ लगाइसकेछ। দেখো গাছ এই বটল দিয়ে বানানো এগুলো। কত সুন্দর একটা হোমস্টে। वो जो हाँ वो जो वहाँ पर वो रेड कलर का फल है, हाँ जी, वो क्या है? वो एक टाइप का प्लांट है। वो मेडिसिनल प्लांट बोला जाता है, लेकिन उनका यूजेस हमको भी मालूम नहीं है। अच्छा अच्छा अच्छा। वो बॉडी में बॉडी को साफ करने में, अच्छा डाइजेस्टिव सिस्टम में हेल्प करता है। ये साग का नाम क्या है? इसका रायो राइयो। रायो राइयो दारुण टेस्ट, बहुत ज़्यादा टेस्टी है। बीज अम्मा यो रायका सागको দেখো একটা ঔষধি ফুল, যেটা তোমাদের উপর দিয়ে দেখাচ্ছিল। গাছগুলো দেখো এত সুন্দর। দেখো এখানে একটা ফল হয়েছে। দেখো এখানে একটা ফল, দেখো উলি বাবালি।
উঠে পড়েছো? হ্যাঁ, আসো। মাউন্টেন পরে, একটু পরে পাপা আসুক, মাউন্টেন দেখতে যাবে। যাও। হ্যাঁ, 1 লাখ টাকার দাম 60-70 হাজার। আচ্ছা থাকো ওখানে, দাঁড়াও। ए जानू पकड़े পড়ে पकड़े যাবে বাবা। पकड़े पकड़े 60-70 हजार तक के देने के लिए लोग आए थे, लेकिन हमने नहीं दिया क्योंकि ये तो एकदम दाड़ा दाड़ा जा। नाम क्या है? नाम तो इसका ओरिजिनल नाम तो हमारा पिताजी को मालूम था, अच्छा अच्छा। हमको मालूम नहीं है। इसमें किसी पे ये 6 लीफ होता है, इसमें 6 है और इसमें 5 है, फिर আচ্ছা, 5-4 भी होता है किसी में, इसमें 5 এক্সিবিশনের জন্য গিয়েছিল এটা। হ্যাঁ এটা বলছি তো, ফার্স্ট প্রাইজ পেয়েছিল। এটা যদি আচ্ছা। বিক্রি করে 1 লাখেরও বেশি দাম। ও মাই গড। इसका ये जो होता है ना, ये इसका वैल्यू होता है। ও আচ্ছা जितना पुराना है हाँ। इसका ये जड़ उतना ही ज्यादा मैच्योर टाइप का होता और है। ये तो शायद अभी दूसरे गमले में लगाना हाँ, पड़ेगा। बाद में हमने नहीं नहीं, इसमें अभी अभी डाला है, जैसे 1 महीना जैसा हुआ है ओ, ना, अच्छा तो दिखता है इसको- इसीलिए। इसीलिए। जड़ ऐसे ही घूमता है कि आप लोग घुमा देते हैं कुछ? नहीं नहीं, ये तो जैसे ये हुआ, हम्म, जैसे नया निकलेगा तो अपने आप वो मिट्टी ढूंढते ढूंढते ऐसा अपने आप होता है। ये जितने इसका भी ये पूरा जड़ है पूरा। ओ হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি। এই যে আপনাকে বলছে, দিদিকে বল রে কাকিমা। একটা জমজমাট আড্ডা হচ্ছে এখানে। चालीस चलते नहीं आपका ये ट्रेडिशनल है क्या, जे ये कांसा का थाली में? अच्छा হ্যাঁ। তোমাদের তো আগেই বলেছিলাম হোমস্টের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা রকমই, যেন মনে হবে আমরা বাড়িতেই রয়েছি। আর এই কবিরালয় হোমস্টেতে তো আরও অসাধারণ। এনাদের সঙ্গে থেকে মনেই হচ্ছিল না যে আমরা ওনাদের কাছে অপরিচিত মানুষ। ওনাদের ডাইনিং টেবিলেই ওনারা আমাদের খেতে দিয়েছেন। ওনাদের এটা কিচেন বাড়ি, মানে কিচেন রুম এটা ওনাদের। তো সবাই মিলে এখানে জমজমাট আড্ডা করে আমরা খেয়েছিলাম। ওনাদের সঙ্গে এটাই ছিল আমাদের লাস্ট খাওয়া। বিকেলে ওনার একটা জায়গা চলে যাবেন, মানে ওনার শাশুড়ি মাকে নিয়ে, ওনার মাকে নিয়ে, কবিরালয় হোমস্টের যে মালিক রয়েছেন সুরেশ ছেত্রী, উনি ওনার মাকে নিয়ে পুরী যাচ্ছেন। তো সেই জন্য আমরা অন্য একটা হোমস্টেতে আজকে চলে যাব। টিফিনটা করে নিচ্ছিলাম এখানে। চলো এখন উপরে যাই, আমরা ছাদে উপরে। এত সুন্দর একটা বাদিয়া দেখতে পাচ্ছি, পাশে ফুল, পাশে ফুল, ফুলের বাগানের মধ্যে যেন আছে, তাই না? চলে এসো। আসো। তুলো ওখানে, দাদাওয়ালার তুলো। তুলো ওখানে, সামনে আরো পাকা আলো। দেখছি কেমন লাগছে, কেমন লাগছে? चलो দারুণ। চলে এসো। দার্জিলিংয়ের এই কবিরালয় হোমস্টেতে মানে আমার মনেই হচ্ছিল না আমি অন্য কোথাও রয়েছি, যেন মনে হচ্ছে বাড়িতেই রয়েছি। তো সেরকমই ব্যবহার করেছিলাম। মানে ওপরটা বাদিয়া, ওপরটার বাদিয়া দেখো, ये हंसी বাদিয়া, এরকম লাগছে পুরো জায়গাটা। ডগি এখানে চলে এসেছে। তো চলো প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে আমাকে দেখাও আগে। তো প্রথমে দেখো খোলা আসমান আর সামনে এত সুন্দর পাহাড়। আজকে একটু আনলাকি থাকবে তোমরা। তোমাদের আগে একটা জায়গায় নিশ্চয়ই শেয়ার করেছি এই ভিডিওটা। কাঞ্চনজঙ্ঘাটা আমাদের ওই পাশে ঠিক পড়ে, দেখো ওদিকে ক্যামেরাটা, ওই যে গ্লোব ছোট্ট মতন ব্লু কালারের যে তোমরা দেখতে পাচ্ছ, ওই জায়গা, ওই পাশটা পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়। আজকে আমিও আনলাকি আর তোমরাও আনলাকি, তাই দেখাতে পারলাম না। আজকে মেঘ কুয়াশা হয়েছে, ফগের জন্য এরকম সিচুয়েশান। তো যাই হোক, আমরা যে কবিরালয় হোমস্টেতে রয়েছি, এটা কিন্তু অসাধারণ একটা ভিউ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এপাশে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, আজকে একটু রোদ দিয়েছে তো তাই তোমাদেরকে পিস অফ প্যাগোডা,
তাই তো? পিস প্যাগোডা। সরি, পিস অফ প্যাগোডা না, পিস প্যাগোডাটা আমাদের এখান থেকেই দেখা যায় চূড়াটা। ওই যে দেখতে পাচ্ছ সাদা রঙের দূরে। কোলে উঠবে? না একদম ইয়ে করবে না। স্টার্ট করেছো? হ্যাঁ হ্যাঁ, দেখো এদের সুন্দর একটা কিউট ডগি রয়েছে, আমাদের সঙ্গে আমাদেরকে গুরু গুরু করিয়ে দিচ্ছে আর কি। আমরা ওদের বাড়িতে এসেছি তো, তাই জন্য আমাদেরকে একলা ছাড়ছে না। হ্যাঁ তো এনাদের হচ্ছে এটা ভগবান, মানে ওনারা যেটা পুজো করেন। এনারা একটা খুব ভালো কবিরালয় হোমস্টে, মানে খুবই শান্তি প্রকৃতির এনারা মানুষ। দার্জিলিংয়ের মানুষ এটা সত্যি আমরা অন্তত ভীষণ ভীষণ ভালোভাবে এনজয় করেছি। কোনোভাবেও কোনো জায়গায় ঠকিনি, ভীষণ ভালোভাবে এনজয় করেছি। এখানকার মানুষগুলোকে তো ভীষণ ভালো লেগেছে। কবিরালয় হোমস্টের মানুষদেরকে বেশি ভালো লেগেছে। ওনারাই আমাদেরকে এনজিপি থেকে গাড়ি সিস্টেম করে দিয়েছিল। এমনকি এখানে যে ঘুরতে বেরিয়েছিলাম আমরা, খুব শান্তিভাবে আমাদেরকে ঘুরিয়েছেন। মানে আমরা নিজের মতো করে ঘুরতে পেরেছি, এটা হচ্ছে ব্যাপার। নিজের মতো করে মানে 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 এতটা লাকি আমরা ভাবতে পারিনি যে একটা দার্জিলিংয়ের মতো জায়গায় এসে আমরা ঠকি। এটা হচ্ছে ব্যাপার, ভীষণ ভালো লেগেছে। আর আর কি বলবো, মানুষজন তো এনাদের খাবার দাবার। আর আমরা কবিরালয় যে হোমস্টেতে, আমরা ওখান থেকে যখন আমরা booking.com থেকে যখন এটাকে বুক করেছিলাম, আর ওখান থেকে তো সমস্ত কিছু কবিরালয় হোমস্টের পুরো ডিটেলস দেওয়া ছিল, ওনারা ভেজিটেরিয়ান কিনা। তো আবারও বলছি, আমরা তো যেহেতু এই booking.com থেকে আমরা এই কবিরালয় হোমস্টেটা বুক করেছিলাম, তো ওখানে তো সম্পূর্ণ ডিটেলস ছিল এনারা ভেজিটেরিয়ান কিনা, ওনারা মাছ মাংস মানে নন ভেজ কিনা। তো আমরা ভেজ দেখেই এসেছিলাম, ভেজিটেরিয়ান। কারণ আমরা যেহেতু আমার বয়স্ক শাশুড়ি মাকে তো নিয়ে এসেছি, আমাদের ছোট বাচ্চাও রয়েছে, আর আমরা চাইছিলাম না যে একটা এরকম উঁচু জায়গা মানে ঠান্ডা এলাকায় গিয়ে শরীরটা খারাপ হোক। বিশেষ করে আমরা তো যেহেতু নতুন এসেছি না, তো জানি না তো সম্পূর্ণ ব্যাপারটা ওখানকার ওয়েদারের সঙ্গে আমাদের ওয়েদারটা কতটা মিল খাবে। তো সেই জন্য আমরা ভেজিটেরিয়ান হিসেবেই এখানে আমরা এই কবিরালয় হোমস্টেটা আমরা বুক করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমরা ভীষণভাবে স্যাটিসফাইড, ভীষণভাবে স্যাটিসফাইড। এনাদের খাবার দাবার সম্পূর্ণটা খুবই ভালো, ব্যবহার তো যথেষ্ট ভালো। আর সম্পূর্ণ মানে তোমাদেরকে কি বলবো, সমস্ত জিনিসটাই হচ্ছে ওনাদের খুব 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 ভালো। আমরা ভীষণ হ্যাপি, মানে এই দার্জিলিংটা ঘুরে তো ভীষণ আনন্দ লেগেছে। তারপরে এইরকম ধরনের মানুষ পেয়ে ভীষণ হ্যাপি হয়েছি। আর আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটাই বলবো যে কোনো জায়গায় বেড়াতে এলে ঠকে গেলে সেটা খুব খারাপ লাগে। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমরা কিন্তু মোটেও ঠকিনি। মানে আমি যে ভিডিওগুলো দেখে আমি দার্জিলিং গিয়েছিলাম, ওখানে যথেষ্ট সব কিছুই বাড়িয়ে ট্যাক্সি ভাড়া থেকে শুরু করে রুম ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছুটাই বেশি বেশি ছিল। কিন্তু আমি পার্সোনালি বলবো, তোমরা একবার এই কবিরালয় হোমস্টেতে অবশ্যই এসো আর খুব দার্জিলিংয়ের আনন্দ উপভোগ করো। তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে। আমার এটাই বলা, তোমরা booking.com-এ গিয়ে এই কবিরালয় হোমস্টে সার্চ করলেই পুরো ডিটেলস তোমরা জেনে যাবে। তো আমার ভিডিওটার মাধ্যমে আমি এটাই বলতে চাইছিলাম যে অবশ্যই তোমরা একবার এই কবিরালয় হোমস্টেতে এসে আনন্দ উপভোগ করতে পারো। আর আমার কিছু ডিটেলস আমি দিয়ে রেখে দেব। অ্যাকচুয়ালি এখানে আমাদের 4 দিনেরই বুক করা ছিল। আমরা 25 তারিখ বেরিয়ে আসব, কিন্তু উনি যেহেতু 24 তারিখ ওনার মাকে নিয়ে উনি চলে যাবেন পুরী, তো সেই জন্য আমাদের সকালবেলা উনি আলাদা আর একটা জায়গায় আমাদের শিফট করে দিচ্ছিলেন। ওটাও একটা সুন্দর হোমস্টে, ওর ভিডিও নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে। শেষ পর্যন্ত আমার এইটুকু বলা, তোমরা কিন্তু এই কবিরালয় হোমস্টে এলে কিন্তু বোর হবে না। যেমন কিন্তু এখানে ভিউ রয়েছে নেচার দেখার, আর মাউন্টেন সমস্ত কিছু দেখার ভিউ যেমন রয়েছে, তেমনি ছোটো বাচ্চাদেরকে এলে কিন্তু খুব ভালো লাগবে। আমার শাশুড়ি মার তো এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। ওনার যেহেতু হাঁটুর প্রবলেম রয়েছে, তো সেই জন্য উনি কিন্তু কোথাও ঘুরতে যাননি, ওনাকে রেখে দিয়ে কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। সুরেশ ছেত্রীবাবুর ব্যবহার, এমনকি ওনার বাড়ির সমস্ত মেম্বারের ব্যবহার এত ভালো হওয়ার জন্যে আমার শাশুড়ি মাকে বোর হতেই দেয়নি। ওরা কিন্তু সারাদিন খুব বাড়ির মেম্বারের মতো ওনার যত্ন করেছে, তার জন্য আমার শাশুড়ি মা কিন্তু খুব খুশি। পরে নিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লেগেছে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে।